এই রুমটার মধ্যে বেশি পায়রা নেই বলতে কিছু সংখ্যা পায়রা আছে, যে হিসাবে এই খুঁপগুলো আছে, অনেক খুঁপ আছে। দেখো এই যে সৌদি আরবে অধিক পরিমাণ দুম্বা পালন করে, তো এখানে বেশি নেই দেখো কয়েকটা দুম্বা আছে। তো এখানে এসে বেশ ভালোই লাগছে। আর যে পুরুষটা আছে দুম্বার মধ্যে, সে পুরুষটা দেখো কত বড়, আর কত বড় বড় শিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সকলে ভালো আছো। তো অনেকেই মনে করো যে সৌদি আরবে পানির অভাব বলে হাঁস পালন করা সম্ভব নয়, কিন্তু এখানে হাঁস আছে। দেখাচ্ছি পানি ছাড়াও যে হাঁস বেঁচে থাকতে পারে, সেটাই আজকে দেখাবো তোমাদেরকে, যে পানি ছাড়া কি করে হাঁস বেঁচে থাকছে। পানি আমাদের দেশে পানি নিয়েও আমাদের হাঁস পালন করতে পারি না, কিন্তু এখানে তবুও হাঁস বেঁচে যাচ্ছে। তো সৌদি আরবে পানি তো এরকম অভাব বটেই, তবুও লবণাক্ত পানি, তারপরেও হাঁস বেঁচে আছে। তো পায়রার রুমেই হাঁস এখানে রেখেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এই সামনে যে নেটগুলো দেখতে পাওয়া যাচ্ছে কালো কালো হয়ে আছে, এই নেটগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর বড় ফার্ম ছিল, এখানে প্রচুর পায়রা পালন করতো, কিন্তু এখন অত পায়রা নেই, বিক্রি করে দিয়েছে। তো আবার এমনি আস্তে আস্তে করে অনেক পায়রা হয়ে যাবে। এটা ফার্ম ছিল, পায়রার ফার্ম। আর এদিকে দেখো খেজুরের গাছ আছে, অনেক খেজুর গাছ। তো এখন খেজুরগুলো নেই সেই জন্য দেখাতে পাচ্ছি না। তো এখন আবার নতুন করে খেজুর আসবে আস্তে আস্তে। আর নেটগুলো দিয়েছে এই কারণে যাতে বাতাস চলাচল হয় এপাশ থেকে অন্য সাইড। তো এই রকম করে যদি ফার্ম তৈরি করা হয় তাহলে খুবই ভালো হয়। তো আমাদের দেশে এরকম করে ফার্ম তৈরি করতে পারে না, প্রচুর টাকা খরচার ব্যাপার আছে। তো এখানে সৌদি আরবে টাকার অভাব নেই, সেই জন্যে দেখো এই নেটগুলো দিয়েছে গোটাটাই, মানে সামান্য পরিমাণ শুধুমাত্র দেওয়াল আছে, তারপরে পরেই এই যে ফার্মটা করেছে পুরোটাই নেট দিয়ে। উপরে টিন পিটা আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে ওপরে পায়রাগুলো আছে, তো পায়রাগুলো বেরিয়ে যাবে, সেই জন্য আগে গেটটাকেই লাগিয়ে দিই, না হলে পরে আমাকে দেখে হয়তো পালিয়ে যেতে পারে। তো এখন গেটটা ঠেকিয়ে দিলাম। তো দেখো এখানে এসি লাগা আছে, আর এসির ওপরে একটা পায়রা বসে আছে। তো খুব সুন্দর সুন্দর পায়রা দেখো এখানে। এখানে বিভিন্ন কালারের পায়রা আছে, যেমন কালো পায়রা আছে, একদম মানে কোকিলের মতো যে কালো, সেই কালো পায়রা। আর দেখো অনেক কালার, যেগুলো যেগুলো ছিটে ছিটে কালার, সেই কালারের পায়রাগুলোও আছে। উপরেও অনেকগুলো পায়রা বসে আছে, ওদিকে যেন বাতাসটা যেতে পারে সেই জন্যে ফাঁকটা রেখেছে। তো এদিকে পুরোটাই, যেটা ভিতর দিক, সেই জন্য এটা এদিকটা পুরোটাই নেট দিয়েছে। আর এ সাইডটা সামান্য পরিমাণ শুধু নেট দিয়েছে, যাতে করে বাতাসটা ওদিকে চলে যায়, কোনো রকম গ্যাসটা যেন রুমের ভিতরে না থাকে। তো দেখো পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, আর অনেকটাই উপরে আছে, সেই জন্যে ওরা বেশি উড়ছে না। এখন নিচে থাকলে পরে বেশি বেশি উঠতো। তো এই খোপটা এখন ফাঁকা আছে। তো খাবার দেওয়ার জন্য দেখো এই যে একটা পাত্র আছে, এখানে খাবার অনেক নষ্ট করেছে, বেশি বেশি করে খাবার দিয়েছে বলে খাবারগুলো নষ্ট করেছে। তো এখানেও দেখো পায়রার খুঁপ রেখেছে, তো অনেক খুঁপ এখানে আছে। আর এমনকি এইগুলোতে বসার জন্য দেখো গাছের গুঁড়িগুলোকে কেটেছে, মানে যে রলা হয় সেই রলাগুলোকে আর্ধেক করে কেটে কত সুন্দর করে ছালগুলোকে তুলে নিয়েছে, যে ভিতরে শ্বাস থাকে সেই শ্বাসগুলোকে তুলে পায়রার জন্য জায়গা করে রেখেছে। রুমটা দেখানোর আগে এই গেটটা আগে বন্ধ করি, না হলে পরে সব পায়রাগুলো বেরিয়ে চলে যাবে। তো ভুলা মন হলে পরে সবই দেখবে পায়রাগুলো বেরিয়ে চলে গেছে। তারপরে পরেই দেখো আর একটা গেট আছে, যে গেটটার মধ্যে হাঁস আছে, মুরগি আছে, আর কি কি আছে দেখি। তো এখানে অনেক পায়রা ছিল, কিন্তু এখন বর্তমানে বিক্রি করে দিয়েছে, আবার নতুন করে শুরু করছে, সেই জন্যেই পায়রাগুলো খুব একটা দেখাতে পাচ্ছি না। যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। তবেও অনেকটা বড় বড় রুম, যতটা আছে দেখে অনেক অল্প লাগছে, কিন্তু অনেকই পায়রা আছে। তো দেখো এখানে অনেক মুরগি আছে, এই রুমের মধ্যে অনেক মুরগি ছিল, এই মুরগিগুলোকেও বিক্রি করে দিয়েছে। আর একটা হাঁস আছে, তো একটা হাঁস এখানে বেঁচে আছে, এটা দেখেই আশ্চর্য লাগছে যে পানি ছাড়া কি করে হাঁস বেঁচে আছে। আমরা তো শুনেছি যে হাঁস পানি না থাকলেও কমসে কম চোখটাকেও ডুবাতে হয়, পুরো শরীরটাকে ডুবাতে পেলে বেশি ভালো। আর শরীরটাকে যদি না ডুবাতে পাই তাহলে যাতে চোখটা সবসময়তে যেন ভিজে থাকে, তবে হাঁস পালন হবে। তো সৌদি আরবে দেখো পানি নেই, শুধুমাত্র খাবার জন্যে শুধু পানিটা রেখেছে। তারপরে পরেও যে হাঁসটা বেঁচে আছে এখানে, তো রুক্ষ দেশেও হাঁস হয়। আর হাঁস যদি না হতো এরকম করে, একটা হাঁস এরকম করে বেঁচে থাকতো না। তো এখানে মেল ফিমেল নেই, সেই জন্য হাঁসটার বৃদ্ধি হচ্ছে না, একটাই শুধুমাত্র হাঁস আছে। তো হাঁসটা হয়তো খাবার জন্য রেখেছে। তো দেখো এখানে মুরগি যেগুলো আছে, অনেক মরগ আছে, মুরগি আছে। তো এই মরগ মুরগিগুলো আছে, সেই জন্য অনেক হয়ে যাবে আস্তে আস্তে, তবে হাঁসটা বাড়বে না
আর এখানে ডিম পাড়ার জন্য এই যে এই পাত্রগুলো রেখেছে এখানে দেখো, অনেক ছোট ছোট বালতিগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে ডিমগুলো পাড়ে এখানে। আর এই দেশি মুরগি, এগুলো বিদেশি মুরগি নয়, সবই দেখো অনেক কটাই মরগ আছে আর মুরগি আছে। তো এই মরগ মুরগিগুলো বাইরে বেরোবার জন্য এখানে একটা গেট রেখেছে যাতে একদম রাস্তা দিকে চলে যেতে পারে। তো এই গেটটা তার দিয়ে বাঁধা আছে, আমি এখন খুলবো না, তবুও দেখো ফাঁক দিকে দেখা যাচ্ছে যে রাস্তা, তারপরে আর গাছপালা লাগা আছে। তো এই গেটটা শাটার সিস্টেম, টেনে দিলে পরে সরে যাবে। তো এখানে অনেক বালতি লাগা আছে দেখো, এই যে এই বালতিগুলোতে সবই ডিম পাড়ার জন্য। তো মুরগিগুলো এখানে এরকম করে উঁচু জায়গাতে বেশি বসে থাকে। হ্যাঁ, তো এখন আমি এসেছি বলে নিচে নেমে গেল, তবুও উঁচুতে বসেছিল আমি যখন প্রথমে দেখাচ্ছিলাম। তো এখানে হাঁসের জন্যই আমি বেশি ঢুকলাম, যে হাঁস এখানে পানি ছাড়াও দেখো বেঁচে আছে। এবার অন্য আর একটা রুমে যেয়ে দেখাবো তোমাদেরকে যে ওই রুমের মধ্যে কি আছে। তো এত বড় ফার্মের মধ্যে অনেক অনেক পায়রা ছিল, কিন্তু এখন বিছে দিয়েছে, সেই জন্যে ভালো লাগছে না ফার্মটাকে দেখতেই, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। আর যখন পুরোটাই ফার্মটা ভর্তি হয়েছিল তখন খুবই ভালো লাগছিল। আর এখানে এসেও মজা লাগতো যে পায়রার গরমের কালে পায়রার যে ডানার ঝাপটাতে যে বাতাসগুলো বেরোয়, সে বাতাসটা খেতেই একটা অন্যরকম ভাব। যত এসির বাতাস খাও, কিন্তু এসির বাতাসের থেকেও পায়রার ডানার ঝাপটার যে বাতাস, মানে প্রাকৃতিক যে বাতাসগুলো হয়, সেই বাতাসটাই বেশি ভালো, তাই না? তো সেই জন্যেই দেখো এখন পায়রা নেই কত, সেই জন্যে সেই বাতাসটা আর পাচ্ছি না গায়ের মধ্যে। এই রুমটার মধ্যে বেশি পায়রা নেই বলতে কিছু সংখ্যা পায়রা আছে, যে হিসাবে এই খোঁপগুলো আছে, অনেক খোঁপ আছে দেখো, পুরো বেড়ে বেড়ে একদম অনেক খোঁপ লাগিয়ে রেখেছে। তো এই খোঁপ হিসাবে পায়রা কিন্তু অনেক অল্প হয়ে গেছে এখন, যেহেতু বিক্রি করেছে সেই জন্যেই। তো এই পায়রাগুলো ভর্তি হয়ে যাবে। তো দেখাই যাক, অনেক পায়রা বেড়েছে। আর এখন শীতকাল বলে কিছু কিছু ডিম পাড়ছে, শীতকালে বেশি ডিম পাড়ে। তো এই যে এখানে একটা ডিম পেড়েছে, আর এই যে আরেকটা ডিম পেড়েছে। তো এরকম করে অল্প অল্প করে ডিম পাড়বে, যখন প্রচুর শীত পড়ে যাবে তখন বেশি ডিম পাড়বে। দেখো এই যে ডিম আসছে, এবার ডিম শীত পড়েছে বলে ডিমগুলো চলে আসছে আস্তে আস্তে। এরকম করে অনেক ডিম পেড়েছে মাঝে ফাঁকে, এই যে ছোটো ছোটো বাচ্চাও হয়েছে। তো এরকম করে আস্তে আস্তে অনেক বেড়ে যাবে ফার্মটা। তো দেখো অনেকই ডিম এসেছে। পর দেখো এই অল্প সংখ্যা পায়রার মধ্যে এই যে কিছু সংখ্যা পায়রা শুধুমাত্র, বেশি তো পায়রা নেই এখন। এই যে সৌদি আরবে অধিক পরিমাণ দুম্বা পালন করে, তো এখানে বেশি নেই দেখো, কয়েকটা দুম্বা আছে। তো এখানে এসে বেশ ভালোই লাগছে। আর যে পুরুষটা আছে দুম্বার মধ্যে, সে পুরুষটা দেখো কত বড়, আর কত বড় বড় শিং, অনেকটাই বড় শিং। আর আমাকে দেখে অনেকটাই ভয় খেয়ে গেছে, সেই জন্য ছুটে ছুটে পালাচ্ছে। তো এখানে খাবার পাত্রটা একটু উঁচু করে রাখে, যাতে করে একটু গলাটা উঁচু করে খেলে পরে তাড়াতাড়ি লম্বা হবে। তো দুম্বাগুলো অনেক লম্বাও হয়, আর অনেক দৌড়াতে পারে, অনেক ঝাঁপায়। তো এখানে দুম্বাগুলো দেখো অনেকটাই মোটা, এখানে 40 থেকে 45 কেজি করে মাংস হয় এই দুম্বার। তো এই দুম্বাগুলো অনেকটাই ভয় খেয়ে যাওয়ার কারণে এক জায়গায় গোছ হয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে ভেড়ার জাত, একটা যেদিকে যাবে সেদিকে সবই যাবে। এই যে দুম্বার বাচ্চা, এগুলো দুটো ছানা হয়েছে। তো এখানে দেখো খাবার পাত্রটা, আর দুম্বাগুলো দেখো কতটাই দৌড়ছে। তো এত মোটা দুম্বা যে এরকম করে দৌড়তে পারবে এটা ভাবতেই পারা যায় না। তো একটু উঁচু করা আছে যাতে করে একটু গলাটা উঁচু করে খায়, তাড়াতাড়ি লম্বা হয়। তাড়াতাড়ি লম্বা করার জন্যে একটু উঁচু করে খাবারগুলো দেয়। আর এত দৌড়াতে পারে এই দুম্বাগুলো, যদি কোনো মানুষ ধরতে যায় তো মনে হয় সে মানুষটা এলে যাবে, এই দুম্বা ধরতে পারবে না। এত ওজনের সাথেও যে এতটা দৌড়তে পারা যায় এটা ভাবাই যায় না। তো দেখো